নমস্কার। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটা কবিতা নিয়ে। কবিতাটি খুবই শর্ট বাট খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই দেবীর আরাধনা ছাড়া আমাদের লেখাপড়া বলুন, বিদ্যার্জন বলুন বা সঙ্গীত চর্চা বলুন, কোনোটাই সম্পন্ন হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের কবিতা কাকে নিয়ে বা কোন দেবীকে নিয়ে। কাজেই বেশি কথা না বাড়িয়ে আমি আমার কবিতা শুরু করছি। আজকে আমার লেখা কবিতা মা সরস্বতী। একাধারে ব্রহ্মার পত্নী আবার মেয়েও বটে, একাধারে ব্রহ্মার পত্নী আবার মেয়েও বটে। জগতের এই বিরল ঘটনা পৌরাণিক কাহিনীতেও ঘটে, পুস্তকে বাস তোমার বাস সঙ্গীতেও। বীণা নিয়ে বসো তুমি অনবদ্য ভঙ্গিতেও। রাজহাঁসে চড়ে তুমি মর্ত্যলোকে আসো, বাঙালির ভালোবাসার দিন তুমি সাক্ষী হয়ে বসো। নারদ তোমার পুত্র হয়ে অপরূপ ধূর্ত, নারদ তোমার পুত্র হয়ে অপরূপ ধূর্ত। স্বর্গ ও মর্তে মধ্যস্থতায় করতে যোগাযোগ সূত্র। বিদ্যার দেবী রূপে পূজিত তুমি সেই সত্য যুগ থেকে, বিদ্যার দেবী রূপে পূজিত তুমি সেই সত্য যুগ থেকে। দিনের সাথে তুমি আধুনিকা হয়েছ আইফোন হাতে রেখে। এবছরের সরস্বতী পুজোতেও আলাদা কিছু নয়, গত বছরের একই পরিস্থিতি। তবু বাঙালির 12 মাসে 13 পার্বণে, তবু বাঙালির 12 মাসে 13 পার্বণে তুমি পাবে না কোনো ইতি। ধন্যবাদ। আজ আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের শুনতে ভালো লেগে থাকে বা মনে হয় এতটুকু মন ছুঁয়েছে, তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিন এবং আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করুন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো আসি, ধন্যবাদ।